হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা সিসি বা মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিতে হবে। সেখানে কি লিখবে দেখো, মানুষের বিবর্তন একটি দীর্ঘ ও ধারাবাহিক প্রক্রিয়া যা লক্ষ লক্ষ বছর ধরে পরিবর্তিত হয়েছে। জীবাশ্মবিদ্যা ও জিনগত গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে আধুনিক মানুষ একদিনে তৈরি হয়নি, বরং এটি বহু মিলিয়ন বছরের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিবর্তনের ফল। চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব অনুসারে জীবনের বিকাশ প্রকৃতিগত নির্বাচন ও অভিযোজনের মাধ্যমে ঘটে। এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে মানুষের বিকাশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে, যেখানে একের পর এক বিভিন্ন মানব প্রজাতির উদ্ভূত হয়েছে, বিলুপ্ত হয়েছে এবং অবশেষে আধুনিক মানুষের উত্থান ঘটেছে। মানব বিবর্তনের প্রধান ধাপ দেখো, প্রথম কি বলা হচ্ছে, প্রথম মানুষের পূর্বপুরুষ ছিল হোমিনিড, বিপরীত হাঁটতে সক্ষম। হোমিনিড বা বিপরীত হাঁটতে সক্ষম এক ধরনের প্রাণী, যাদের মধ্যে কিছু প্রজাতির শারীরিক গঠন আধুনিক মানুষের কাছাকাছি ছিল। প্রায় 60 লক্ষ বছর আগে আফ্রিকায় হোমিনিডদের আবির্ভাব ঘটে। এদের মধ্যে থেকেই ধাপে ধাপে মানুষের বিবর্তন ঘটে। এরপরে আসে অস্ট্রালোপিথেকাস, যা প্রায় 40 লক্ষ বছর আগে আফ্রিকায় বসবাস করত। দেখো, এখানে একটা তোমাদের ছবি দিয়ে বোঝানো হয়েছে যে কিভাবে মানুষের বিবর্তন হচ্ছে। দেখো, এখানে তোমরা একটা পর্যায় লক্ষ্য করবে, ঠিক আছে? এখানে একটা পর্যায় লক্ষ্য করবে তোমরা। প্রথমে কিভাবে হাঁটতো, তারপরে একটু কিভাবে হাঁটতো, তারপরে শারীরিক গঠনের কি পরিবর্তন আসছে পরে, এবং শেষে আধুনিক মানুষের মতো অর্থাৎ আধুনিক মানুষের রূপান্তরিত হচ্ছে। এখানে দেখো আগুন জ্বালছে, প্রথমে মানুষ দেখো কি করতো, তারপরে আগুন জ্বালানো শিখলো। এইভাবে তোমরা ছবিটাকে রিলেট করতে পারবে এর সাথে। দেখো, এবার অস্ট্রালোপিথেকাস এটি হচ্ছে মানুষের অন্যতম আদিম পূর্বপুরুষ। অস্ট্রালোপিথেকাস 2 পায়ে হাঁটতে পারত এবং খাদ্য সংগ্রহের জন্য হাত ব্যবহার করত, যা তাকে অন্যান্য প্রাইমেটদের থেকে আলাদা করেছিল। অন্যান্য প্রাইমেট মানে কি? প্রাইমেট মানে এই যে প্রজাতিগুলো আছে, এই প্রজাতিগুলোকে প্রাইমেট বলে। তার আগের যে প্রজাতি ছিল সেগুলোকে প্রাইমেট বলা হচ্ছে, আলাদা করেছিল। যদিও তার মস্তিষ্কের আকার ছিল তুলনামূলকভাবে ছোট, তবুও এদের জীবন ধারণের মধ্যে মৌলিক পরিবর্তন লক্ষ্য করা যায়, যা পরবর্তী মানব প্রজাতির জন্য ভিত্তি স্থাপন করেছিল। এরপরের ধাপে আসে হোমো হাবিলিস, প্রায় 25 থেকে 18 লক্ষ বছর আগে উদ্ভূত। এদেরকে হ্যান্ডিম্যান বা দক্ষ মানুষ বলা হয়, কারণ তারা সরল হাতিয়ার তৈরি করতে পারত। পাথরের সরঞ্জাম ব্যবহারের দক্ষতার কারণে তারা শিকার ও খাদ্য সংগ্রহে অনেক বেশি সক্ষম হয়। আর এটি মানুষের বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়, কারণ এই সময় থেকেই বুদ্ধিভিত্তিক অগ্রগতি লক্ষ্য করা যায়। এরপরে আসে হোমো ইরেক্টাস, এটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো, হোমো ইরেক্টাস সেখানে কি বলা হচ্ছে, দেখো প্রায় 18 থেকে 5 লক্ষ বছর আগে পৃথিবীতে বাস করত। হোমো ইরেক্টাস ছিল প্রথম মানব প্রজাতি যারা সম্পূর্ণ সোজা হয়ে হাঁটতে সক্ষম হয়েছিল। সবশেষে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা আগুনের ব্যবহার শিখেছিল, যা মানব সভ্যতার বিকাশের একটি বিপ্লব ঘটিয়েছিল। আগুন ব্যবহার করে তারা খাদ্য রান্না করতে পারত, যা হজম প্রক্রিয়াকে সহজ করেছিল এবং মস্তিষ্কের বিকাশকে ত্বরান্বিত করেছিল। এরা প্রথমবারের মতো আফ্রিকার বাইরে এশিয়া ও ইউরোপের বিস্তৃত হয়, যা মানুষের অভিবাসনে একটি গুরুত্বপূর্ণ ধাপ। তারপরে আছে দেখো, সবশেষে আধুনিক বিবর্তনের সর্বাধিক গুরুত্বপূর্ণ পর্যায় হলো
হোমোসেপিয়েন্স, যা প্রায় 3 লক্ষ বছর আগে আবির্ভূত হয় এবং ধীরে ধীরে আধুনিক মানুষের রূপ নেয়। হোমোসেপিয়েন্স ছিল অন্যতম মানব প্রজাতির তুলনায় অন্যান্য মানব প্রজাতির তুলনায় অধিক বুদ্ধিমান এবং ভাষার মাধ্যমে জটিল চিন্তাভাবনা প্রকাশ করতে সক্ষম ছিল। তারা সমাজ গঠন, কৃষিকাজ, শিল্প, সংস্কৃতির বিকাশ ঘটায়। প্রায় 40,000 বছর আগে দেখো নিয়ান্ডারটালান ও অন্যান্য মানব প্রজাতির বিলুপ্তির পর একমাত্র হোমোসেপিয়েন্স টিকে থাকে এবং আধুনিক সভ্যতার ভিত্তি স্থাপন করে। তারপর উপসংহারে বলবে যে মানুষের বিবর্তন একটি ধারাবাহিক পরিবর্তনের প্রক্রিয়া যা লক্ষ লক্ষ বছর ধরে ঘটে চলেছে। হোমিনিডের কাছ থেকে শুরু করে হোমোসেপিয়েন্স পর্যন্ত মানুষের বিকাশের ইতিহাস শারীরিক অভিযোজনের পাশাপাশি বুদ্ধিবৃত্তি ও সামাজিক উন্নয়নের এক ধারাবাহিক ধারা। প্রযুক্তির অগ্রগতি, ভাষার বিকাশ, কৃষির উত্থান এবং সমাজ ব্যবস্থার ক্রমোন্নতির মাধ্যমে মানুষ আজকের অবস্থানে এসেছে। তবে বিবর্তন এখানেই থেমে নেই। মানুষের অভিযোজন ও পরিবর্তন ভবিষ্যতেও চলতে থাকবে, যা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় হিসাবে থাকবে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আমাদের ইংলিশ ভার্সনের নোটসও কিন্তু তৈরি আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো। আর নোটসের কোয়ালিটি কিরম হবে তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে নোটসের কোয়ালিটি, দেখে নাও, তোমরা সম্পূর্ণ উত্তর দেখে নাও।